পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। সমস্তটা মুখ্যমন্ত্রী মমতার মুখে আপনি শুনতে পারবেন। ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তিনি হাতে তুলে দিয়েছেন, আজ থেকে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে, আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে আজ পয়লা ফেব্রুয়ারি, এই মাত্র কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হলো, মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ পয়লা ফেব্রুয়ারি 2024 এই শুভ মুহূর্তে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের দিদি এসছেন, সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কোন কোন জেলায় কখন টাকা ঢুকবে, নতুন পুরনো সবার ব্যাংকের অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে, সমস্তটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন। কখন টাকা পাবেন সবাই, এই বিষয়টা সবারই চিন্তা রয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই। টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে, টাকা ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, এবার আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে। তো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে এখান থেকে মনে রাখবেন, দুয়ারে সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, আবেদন করেছেন, তাদের আরো 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে, মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। তো এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন আপনি সরাসরি শুনতেও পেরেছেন। যারা আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু 13 লক্ষ সেই মহিলারা রয়েছেন নতুন, তো তাদের কিন্তু আজ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এবং তিনি কিন্তু সরাসরি টাকা ছেড়েছেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। টাকা তুলে দিয়েছেন মানুষের হাতে, এবং সেখান থেকে কিন্তু সরাসরি উদ্বোধন করে আপনাদের যে টাকা দেওয়ার কাজ সেটা শুভারম্ভ করেছেন। এবার কিন্তু আপনারা ব্যাংকে টাকা পেয়ে যাবেন, বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিলেন অষ্টম দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা আবেদন জানিয়েছিলেন বা অভিযোগ করেছিলেন, তাদের মধ্যে একটা বড় অংশকেই নিয়ে আসা হচ্ছে রাজ্যের আর্থ সামাজিক প্রকল্পের আওতায়। আজ 1 ফেব্রুয়ারি থেকে রাজ্যের আরও 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যুক্ত হতে চলেছেন। সেই সঙ্গে ওই দিন থেকে রাজ্যের আরও 10 লক্ষ যেমন বার্ধক্য ভাতা পাবেন, তেমনই 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার আরও 13 লক্ষ নাম সংযুক্ত হওয়ায় রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক বেড়ে হলো 2,15,00,000। তো এবার কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আজ থেকে যেহেতু টাকাটা দেওয়া শুরু হয়েছে, এবার আপনার আজ যদি টাকা নাও ঢোকে, দুদিনের মধ্যে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকেরই টাকা চলে আসবে, সে আপনি যে জেলা থেকে হয়ে থাকুন না কেন। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে আমি তো এই জেলা থেকে রয়েছে, আমি সেই জেলা থেকে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যে জেলা থেকে হয়ে থাকুন না কেন, নতুন করে আবেদন করেছেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। নতুন করে আবেদন করেছেন, টেনশন করার প্রয়োজন নেই, টাকা ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, সরাসরি এখানে বলেও দিয়েছে যে আজ থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আজ পয়লা ফেব্রুয়ারি, আজই কিন্তু এই লাইভে এসে আপনাদের জন্য টাকা ছেড়েছেন, আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, যাতে সমস্ত কিছু ঠিক রয়েছে, আপনি যে জেলা থেকে দেখে থাকুন না কেন। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জেনে খুশি হতে পারে, কারণ সবাই টেনশনে রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে। তো এই মুহূর্তে আপনাদের জন্য সুখবরটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, একদম লাইভ আপডেট আপনাদের সঙ্গে প্রমাণ সহকারে দেখে দিলাম। টাকা ছেড়েছে, এবার ব্যাংকে আপনাদের টাকা ধীরে ধীরে চলে আসবে। আগে পরে হতে পারে সবার টাকা দেওয়া হবে প্রত্যেক জেলায়, ঠিক আছে। তো প্রচুর মহিলা, 13 লক্ষ মহিলা নতুন রয়েছে, প্রত্যেকের টাকা দিতে হবে, তো সেই ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু টাকা চলে আসবে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যারা যারা টাকা পেয়েছেন অবশ্যই পারলে স্ক্রিনশট শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরাও খুশি হতে পারবো আপনাদের এই আপডেটটা দেখে।